সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সাহাবী বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিনা ইউহি সাহাবী বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন। সেই 10 বছরে প্রত্যেকটা বছর রাসূল নিজ হাতে কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হাদিসে যথেষ্ট কুরবানি আমাদের গুরুত্ব কি পরিমাণ গুরুত্ব রাখে সেটার জন্য একটা হাদিস যথেষ্ট। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من وجد السعة ولم يضحي فلا يقربن مصلانا কোন মানুষ রাসূল বলেন ধমক দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন সবার সামনে আমার কোন উম্মত তাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তাকে ধন সম্পদ দিয়েছেন কুরবানি করার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন আর সে কুরবানি করলো না তার জন্য আমার পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলো সেজন্য আমার ইচ্ছাকে উপস্থিত না বলে নাউজুবিল্লাহ এর চাইতে বড় ধমক আর কি হতে পারে রাহমাতুল লিল আলামিন সারা জগতের রহমত হয়ে আসেন উম্মতের জন্য তিনি সারা জীবন কাঁদতেন কিন্তু আল্লাহর বিধানের সামনে তিনি কোনো আপোষ করেন নাই। আমার উম্মত হও না কেন তোমার জন্য আমি কাঁদবো ঠিকই কিন্তু আমার রবের বিধান তুমি পালন করবো না তুমি আমার ঈদগাহে ময়দানে নামাজ পড়তে আসবে। তাহলে কোরবানির গুরুত্ব এখান থেকে কি বোঝা গেল আছে না নাই? কোরবানির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে ফজিলতগুলো পাই কোরবানির দিনে অন্য সকল আমল থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলই হচ্ছে কোরবানি। আপনি যত ইবাদতই করেন না কেন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি? আল্লাহর রাস্তায় কোরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস 1493 তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস রাসূল বলেন মা আমিলা আদামিয়ুন বিআমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাতিদ দামি। আল্লাহ রাসূল বলেন কুরবানির দিনে একজন আদম সন্তান একজন মানুষ যে আমল করে তার সেই আমলগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হইল সেই ব্যক্তির কুরবানি করা। সে ব্যক্তি আল্লাহর রাস্তায় খালিস দিলে যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে এটা আল্লাহর কাছে এত প্রিয় তার অন্য কোনো আমল এত প্রিয় হয় না। বলেন সুবহানাল্লাহ। কিরকম প্রিয় হয় পরবর্তীতে আমল সামনে আসছে কেমন প্রিয় হলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশুর প্রত্যেকটা পশমে বান্দার আমল নামা এক একটা করে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। রক্তের ফুটা পড়তে থাকে মাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কুরবানি যদি সঠিক হয়ে থাকে প্রত্যেকটা ফুটা পড়তে থাকছে আল্লাহ একটা করে নেকি তার আমল নামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিসে পরের অংশ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি একটা পশম শিং থাকে শরীরে পশম থাকে পায়ে কবুল থাকে। রাসূল বলেন ওয়াইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াqa'u মিনাল্লাহি বিমাকানিন qabla an yaqa' minal ard। রাসূল বলেন কুরবানির পশুতে শিং থাকে পশম থাকে খুর থাকে কিয়ামতের দিন ওই বান্দা যখন উপস্থিত হবে
কুরবানির পশু তার পশম, তার শিং এবং তার পায়ের খুর নিয়ে আল্লাহ দরবারে তার জন্য উপস্থিত হয়ে যাবে। সেটা যে তার জন্য উপস্থিত হবে সাক্ষী হিসাবে যে আল্লাহ সে আমাকে কুরবানি করেছে। বলে সুবহানাল্লাহ। হাদিসের পরের প্রশ্ন আরো সুন্দর। وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض। রাসূল বলেন বান্দা যখন কুরবানি করে তার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানি যদি সঠিক নিয়তে হয়, সঠিক নিয়মে হয়, হালাল মাল দিয়ে যদি হয়, রাসূলের ঘোষণা অনুযায়ী আপনার সেই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, قال أصحاب محمد صلى الله عليه وسلم فما لنا في الأضاحي يا رسول الله। কুরবানি তো দেব আমরা, কুরবানির ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ কি বলেন? রাসূল বললেন, শুনুন, সুসংবাদ শুনতে চাও? তিনি বললেন, قال بكل شعرة حسنة। তোমাদের জন্য তোমাদের কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামাসসুকু ইয়া রাসূলুল্লাহ। এটা তো আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদেরকে যদি সওয়াব দেওয়া হয়। কিছু কিছু প্রাণী তো আছে যেগুলোর পশম এত বেশি, দেখবি মনে হয় এত পশম, এক অংশের পশমগুলো হিসাব করা যাবে না। তখন রাসূল বলেন, আশ্চর্যের কিছু নাই। বিকুল্লি শা'রাতিন বিরাস